হ্যালো বন্ধুরা, বান্ধবত্ব নিয়ে দ্বিতীয়বার আলোচনায় এলাম। আজকে পুরুষ মানুষের বান্ধবত্বের কী কী কারণ সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। প্রথমত, যে সমস্ত পুরুষ মানুষের, প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের স্পার্ম কাউন্ট কম, মানে সিমেন্সে যে নর্মাল স্পার্ম কাউন্ট হয়, হু বা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী যে সমস্ত পুরুষ মানুষের সিমেন্সে নর্মাল স্পার্ম 15 মিলিয়ন পার এমএল, মানে 15 মিলিয়ন পার এমএল তার কম। সাধারণত একটা পুরুষ মানুষের, সুস্থ পুরুষ মানুষের সিমেন্সে স্পার্ম কাউন্ট হলো আপনার 15 থেকে 200 মিলিয়ন পার এমএল। অর্থাৎ একটা পুরুষ মানুষের যদি আপনার 15 মিলিয়নের কম পার মিলিলিটারে, 15 মিলিয়নের কম সুস্থ সবল স্পার্ম বা শুক্রাণু না থাকে, তিনি ইনফার্টিলিটিতে ভুগতে পারেন। মানে তার ফার্টিলিটি ক্ষমতা না থাকতেও পারে। দ্বিতীয়ত, যে সমস্ত পুরুষের হরমোন, যেগুলো আপনার টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোন, যাদের শরীরে ক্ষরণ কম, তারা ইনফার্টিলিটি বা বান্ধত্বে ভুগতে পারেন। তাদের ইনফার্টিলিটি বা ফার্টিলাইজেশনের ক্ষমতা কম হতে পারে। তাছাড়া যে সমস্ত পুরুষ মানুষ খুব মোটা, মহিলা বা পুরুষ দুই ক্ষেত্রে যারা অত্যাধিক মোটা, তাদের প্রজনন ক্ষমতা কম। যারা ওই ইনঅ্যাক্টিভ লাইফ জীবনযাপন করেন, যারা আয়েসে জীবনযাপন করেন, কায়িক পরিশ্রম করেন না, হাঁটেন না, জিমে যান না, তাদের স্পার্ম কাউন্ট এমনিতেই কম হবে এবং তাদের ফার্টিলিটি ক্ষমতাও কম হবে। আর যে সমস্ত পুরুষ মানুষ অত্যাধিক চিন্তা করেন, মানে চিন্তিত অবস্থায়, মানে যারা অত্যাধিক টেনশনে থাকেন, তাদের ইনফার্টিলিটি দেখা দিতে পারে। এবং যে সমস্ত পুরুষ মানুষের আরও কোমরবিডিটি আছে, যেগুলো অন্যান্য রোগ, যেমন ব্লাড সুগার, আপনার হাইপার টেনশন বা হাইপার কোলেস্টেরোলেমিয়া, এবং যে সমস্ত পুরুষ মানুষের বয়স আপনার 50 বা 50 বেশি, তাদের ফার্টিলিটি ক্ষমতা কমে যাবে। তাছাড়া যে সমস্ত পুরুষ মানুষ অত্যাধিক মদ্যপান বা ধূমপান করেন, সেই সমস্ত পুরুষ মানুষেরও ইনফার্টিলিটি দেখা দিতে পারে। মানে তাদের সিমেন্সে বা বীর্যতে আপনার শুক্রাণুর যে কাউন্ট 15 মিলিয়নের পার এমএলএ, সেই কাউন্ট কমে যাবে। সুতরাং আপনারা যারা পুরুষ মানুষ ইনফার্টিলিটিতে ভুগছেন, মানে যাদের দাম্পত্য জীবনে আপনার সন্তান আসতে চাইছে না, তারা অ্যাক্টিভিটিস জীবনযাপন করুন, হাঁটুন এবং প্রোটিন জাতীয়, ভিটামিন জাতীয় খাবার খান, শরীরকে সচল রাখুন এবং স্ট্রেস ফ্রি জীবনযাপন করুন, চিন্তামুক্ত জীবনযাপন করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দুজনেরই, মানে পুরুষ এবং স্ত্রী, স্বামী বা স্ত্রী দুজনেরই আপনার সব কিছুই ঠিক আছে, তবুও ফার্টিলাইজেশন হচ্ছে না, বাচ্চা আসতে চাইছে না, সেই কারণগুলো নিয়ে আলোকপাত করব। আমার ভিডিও বা পরামর্শ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা কমেন্টস করবেন,
ফলো করবেন এবং শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের ইনফার্টিলিটি সম্বন্ধে তাহলে আমাকে লিখে পাঠাতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।